এসআইআর চলছে পশ্চিমবঙ্গে। এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে মৃত এবং অবৈধ ভোটারদের নাম। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর এবার উঠে আসছে বড় তথ্য, যে তথ্য কার্যত আপনার চোখ কপালে তুলে দিতে পারে। এসআইআর এর আবহে মৃত ভোটারদের তথ্য প্রমাণ জোগাড় করে সল্টলেকে বিধাননগরের মহকুমা শাসকের হাতে সেই তালিকা তুলে দিলেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিধাননগর পুর নিগমের 34, 35, 36, 37 সহ একাধিক ওয়ার্ডের ভোটার তালিকায় এমন বেনজির গড়মিলে চক্ষু চড়ক গাছ অনেকেরই। সোমবার বিধাননগরে বিজেপির পক্ষ থেকে বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের একাধিক মৃত ভোটারের তালিকা নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি নেতা স্বদেশ মজুমদার বলেন, আমরা এসডিওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত মৃত ভোটার এবং সন্দেহভাজন ভোটারের তালিকা তৈরি করা হয়েছে সেটা এসডিওকে দেখালাম। বাংলাদেশি ভোটারের তালিকা করা হয়েছে, সেটাও জমা দেওয়া হবে এসডিওর কাছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা স্বদেশ মজুমদার। আমরা এসডিওর সাথে দেখা করতে এসেছিলাম এবং ওনাকে ওয়াকিবহাল করতে এসেছিলাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত ডেড ভোটার আছে এবং সন্দেহজনক ভোটারের নাম তালিকায় আছে সেগুলো ওনাকে অবহিত করার জন্য আমরা একটা লিস্ট তৈরি করে ওনাকে দেখিয়েছি। উনি বললেন ওটা আরও ভালোভাবে পরিষ্কার করে টাইপ কথাটা বলেনি, যাই হোক ওনাকে পরিষ্কারভাবে নট অনলি দ্যাট ওয়ার্ড ওয়াইজ প্রত্যেকটা লিস্ট ওনাকে দিতে এবং এপিক নম্বর সহ আমরা সিরিয়াল নম্বর দিয়েছিলাম, কিছু বুথের সিরিয়াল নম্বর দিয়ে ওনাকে দেখিয়েছি। উনি বললেন খুব ভালো, আপনারা এগুলো আরও বিস্তারিতভাবে ভোটার লিস্টে ওদের নাম সহ দিন, শুধু সিরিয়াল নম্বর দেবেন না। তো আমরা এই উদ্যোগটা নিয়ে আজকালকের মধ্যেই ওনাকে পুরো দিয়ে দেবো এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যেখানে আমাদের BLA 2 আমরা দিতে পারছি না সেইখানে বিশেষ করে যারা ডেড ভোটার তাদের একটা ম্যাপিং করে সেই লিস্টটাও ওনাকে দিতে। ডেড ভোটারের নামে অতি অবশ্যই ভোট পড়ছে এখানে। সল্টলেকে তো পড়েইছে, জানেন দ্বিজেন মুখার্জির ওই কেসটা তো সব সময় উত্থাপিত হয়। হ্যাঁ, এমনি অনেক কেস আছে। এরা মৃত, অনেক আছে মৃত, অনেকে জেনুইন। আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি যে অনেকে জেনুইনলি বাংলাদেশি। বিশেষ করে আপনার মসজিদের আশেপাশে যে ঝুঁকভিগুলো আছে সেখানে কারুর নাম দেখা যাচ্ছে, ভোটারের নাম দেখা যাচ্ছে আনোয়ারা বিবি আর বাবার নাম দেখা যাচ্ছে গোবিন্দ প্রামাণিক। এই টাইপের কেস কিন্তু এখানে আছে। এটা আমরা তো দেখেছি 247-এ আছে, এছাড়া 269, 270-তে ডেড ভোটারের লম্বা লিস্ট আছে, যেটা আপনাকে আমি এখনই দিয়ে দিতে পারি, তো আপনি ছবি তুলে নিতে পারেন। হ্যাঁ, এগুলো বিধাননগর বিধানসভা। আচ্ছা, এই কাজটা তো এসআইআর হচ্ছে যে তার পদ্ধতিতে বাদ যাবে আর বিএলওরা দেখবে, তো আপনারা বিজেপির পক্ষ থেকে মানে হঠাৎ করে এরকম উদ্যোগ নিলেন? শুনুন, আমাদের সব জায়গায় BLA 2 দেওয়া সম্ভব নয়, হয়নি। যেমন 247-এ আমরা BLA 2 দিতে পারছি না, আরো কিছু জায়গায় আমরা BLA 2 দিতে পারছি না, 38-এ সব জায়গায় BLA 2 দিতে পারছি না। এটা ঘটনা, এটা আমরা মেনে নিই। সেইগুলোর ক্ষেত্রে বিশেষ করে বিএলওরা যাতে আমাদের এই যে আমরা সহায়তাটা করব, যে ডেড ভোটারের লিস্ট দেবো কি ডাউটফুল ভোটারের লিস্ট দেবো, সেইগুলোর ব্যাপারে ওনারা আরও সচেতনভাবে দেখবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে। হ্যাঁ, বাংলাদেশি ভোটার অতি অবশ্যই আছে। হ্যাঁ, এমনকি বাংলাদেশে গিয়েও ভোট দিচ্ছে নাকি আপনারা? এরকম অবস্থা কেসও আছে। বিজেপির তরফে এই তালিকা তৈরির পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিগত নির্বাচনগুলিতে মৃত ভোটারদের নামেও ভোট পড়েছে? আর যদি পড়েই থাকে তাহলে সেই সংখ্যাটা কত? আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এসআইআর ঘোষণা হওয়ার পর বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু হচ্ছে, আর এর ঠিক আগেই বিধাননগরের এসডিওর কাছে পৌঁছে গেল বিধাননগরের বিজেপিরা। তারা বিধাননগর এসডিওর হাতে একটা ভোটার লিস্ট, অর্থাৎ মৃত এবং সন্দেহজনক ভোটারদের একটা লিস্ট তুলে দিয়েছে।
এবং তারা সেই লিস্ট এসডিওকে তুলে দিয়ে তারা জানিয়েছে যে এই যে ভোটার যারা ইতিমধ্যে মৃত এবং বেশ কিছু নাম সেই ভোটার লিস্টে যেগুলো সন্দেহজনক ভোটার, তাদের যেন চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এই জন্য তারা সোমবার দিন কিন্তু এসডিওর অফিসে পৌঁছয় এবং এসডিওর সাথে তারা দেখা করার পর এসডিওর কাছে এই লিস্ট তুলে দেয় এবং তারপর তারা দাবি করে যে এসডিও কিন্তু তাদেরকে তাদের যে বক্তব্য বা তাদের যে দাবি সেটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই বিএলওদের সঙ্গে কিন্তু মিটিং শেষ হয়েছে। শনিবার এবং রোববার দুদিন মিটিং হয়েছে বিধাননগরের সমস্ত বিএলওদের সঙ্গে। এসডিও তার মিটিং হয়েছে, এসডিও অফিসেই সেই মিটিং হয়েছে। তাদেরকে সমস্ত রকম ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিং দেওয়ার পর মঙ্গলবার থেকে কিন্তু বিএলওরা বিধাননগরের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু তারা সেই ফর্ম ভোটারদেরকে দেবে এবং তারপর সেই ফর্ম তাদের কাছ থেকে ফিল আপ করে নিয়ে এসে জমা করবে, ঠিক যেরকমটা নিয়ম রয়েছে বা ঠিক যেরকমটা নিয়মে বলা হয়েছে। আর এই কাজ করার জন্য বিএলওরা যখন বাড়ি বাড়ি যাওয়ার প্রক্রিয়া শুরু করছে, ঠিক তার আগেই বিজেপির পক্ষ থেকে কিন্তু এই লিস্ট অর্থাৎ মৃত ভোটারদের লিস্ট এবং সন্দেহজনক দাবি করে একটি ভোটারদের লিস্ট সেটা কিন্তু এসডিওর হাতে তুলে দেওয়া হয়েছে। বিধাননগরের যিনি এসডিও তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাকে এই লিস্ট খতিয়ে দেখতে বলা হয়েছে এবং বিজেপির দাবি যে তারা অর্থাৎ এসডিও কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে এই লিস্ট খতিয়ে দেখবে এবং মঙ্গলবার দিন থেকেই কিন্তু বিধাননগরে এই বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু হচ্ছে এবং তারা বিধাননগরের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, ভোটারদেরকে ফর্ম দেবে, তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করে তাদের কাছ থেকে ফর্ম নিয়ে আসবে এবং এই সব প্রক্রিয়াই কিন্তু মঙ্গলবার থেকেই শুরু হবে। আর ঠিক তার আগেই আমি যে কথা একটু আগেও বললাম যে এই এসডিওর হাতে কিন্তু একটি লিস্ট তুলে দিয়েছে বিধাননগর বিজেপি। তারা কিন্তু সেই লিস্টে বিধাননগরে যে মৃত ভোটার এবং বেশ কিছু সন্দেহজনক ভোটারের নাম দিয়েছে এবং সেগুলো সেই লিস্টে তারা পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে এবং সেই লিস্ট তারা ইতিমধ্যে এসডিওর হাতে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে আর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে মৃত এবং অবৈধ ভোটারদের নাম, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এবার যেটা উঠে আসছে যে বড় তথ্য, সেটা হচ্ছে কার্যত আপনার চোখ কপালে উঠবে। এসআইআর আবহে মৃত ভোটারদের তথ্য প্রমাণ জোগাড় করে সল্টলেকে বিধাননগর মহকুমা শাসকের হাতে সেই তালিকা তুলে দিলেন বিজেপির কর্মীরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিধাননগর পুর নিগমের 34, 35, 36, 37 সহ একাধিক ওয়ার্ডের ভোটার তালিকায় এমন বেনজির গড়মিলে একেবারে চক্ষু চড়ক গাছ অনেকের। সোমবারই বিধাননগর বিজেপির পক্ষ থেকে বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের একাধিক মৃত ভোটারের তালিকা নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি নেতা স্বদেশ মজুমদার বলছেন, আমরা এসডিওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত মৃত ভোটার, সন্দেহভাজন ভোটারের তালিকা তৈরি করা হয়েছে সেটা তারা এসডিওকে দেখিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।